হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে মোলালিটি। আগামী 5 মে এনটিএ নিট 2024 এক্সাম অর্গানাইজ করতে চলেছে। সেই নিট 2024 এ কেমিস্ট্রিতে অ্যালোটেড মার্কস হচ্ছে 180। এই 180 এর মধ্যে 150 প্লাস স্কোর করা হচ্ছে আমাদের টার্গেট। তো সেই জন্য আমি আগামী দেড় মাস অর্থাৎ নিটের আগে পর্যন্ত কেমিস্ট্রির গোটা সিলেবাসের উপরে টপিক ওয়াইজ এবং গোটা চ্যাপ্টারটাকে ছোট ছোট টপিকে ভেঙে ছোট ছোট ভিডিও আপলোড করব, যাতে তোমাদের সমস্ত প্যাটার্নের সমস্ত টপিকের কোশ্চেন আনসার কিন্তু নিটের আগে প্রিপেয়ার হয়ে যায়। যারা আগামী 2024 নিট দিতে চলেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে প্রেস করে দাও, যাতে আগামী দিনে তোমরা যখন নিট দেবে এই চ্যানেলের ভিডিও দেখে তোমরা অনেকটা উপকৃত হতে পারো। সেই সঙ্গে যারা এখন ক্লাস 11 এ আছো অর্থাৎ 2025 সালে নিট দেবে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে আগামী 1-1.5 বছরের মধ্যে তোমাদের নিটের প্রিপারেশন খুব ভালো হয়ে যায়। তো চলো ভিডিওটি শুরু করছি। আজকে আমাদের টপিক হচ্ছে নিট 2024 ক্র্যাশ কোর্সের মোলালিটি স্পেশাল। তো ফার্স্টে আমরা জানবো মোলালিটি কাকে বলে। মোলালিটিকে আমরা এক্সপ্রেস করি স্মল এম দিয়ে। এটা কি করে এক্সপ্রেস করা হয়? নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। আমরা মোলারিটিতে জেনেছিলাম নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, কিন্তু এখানে কিন্তু আমরা মোলালিটিতে কি নেব? মাস বাই মাস অর্থাৎ মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। এবার সেই মাসটাকে যদি আমি গ্রামে নিই তাহলে কি করতে হবে? উপরে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা একটা টাইপ মোলারিটি এক্সপ্রেস করার। আর একটা টাইপ হচ্ছে যদি আমার ডেনসিটি দেওয়া থাকে, মোলারিটি দেওয়া থাকে, তাহলে মোলালিটি যদি বার করতে বলা হয় তাহলে আমরা কি করে করব? সেক্ষেত্রে আমার 1/m এটা মোলালিটি, d/m ক্যাপিটাল M মাইনাস mb বাই 1000, যেখানে স্মল m টা হচ্ছে মোলালিটি, d টা হচ্ছে ডেনসিটি, m টা হচ্ছে মোলারিটি আর mb টা হচ্ছে মোলার মাস অফ সলিড। তো আমরা ফার্স্টে প্রথম ক্যাটাগরি অঙ্কটা করব। দেখো কি বলছে। এক নম্বরে হোয়াট উইল বি দা মোলালিটি, অর্থাৎ মোলালিটি বার করতে বলেছে অফ এ সলিউশন হ্যাভিং 18 গ্রাম গ্লুকোজ, যেখানে গ্লুকোজের মলিকুলার ওয়েট বলে দিয়েছে, ডিজলভ ইন 500 গ্রাম অফ ওয়াটার, অর্থাৎ সলভেন্ট যে ওয়াটার আছে তার মাসটাও কিন্তু বলে দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আমরা সবার আগে মলিকুলার মাস অফ গ্লুকোজ বা মোলার মাস অফ গ্লুকোজ সেটা কত? আমার 180। আর গিভেন মাস কত? গিভেন মাস অফ গ্লুকোজ দেওয়া আছে কত? 18 গ্রাম। তাহলে নাম্বার অফ মোলস অফ গ্লুকোজ, আমরা মোলস পড়ানোর সময় বলেছিলাম কি নাম্বার অফ মোলস বার করার রিলেশন হচ্ছে গিভেন মাস ডিভাইড বাই মোলার মাস, দ্যাট ইজ 0.1 মোল। নাও মোলালিটি দ্যাট ইজ স্মল m কত হবে আমার? নাম্বার অফ মোলস অফ সলিউট সেটা কত বেরিয়েছে? 0.1 ডিভাইড বাই মাস অফ সলভেন্ট ইন গ্রামে নিতে হবে, কারণ এখানে গ্রাম বলেছি, সেটা কত হবে? 500 মাল্টিপ্লাইড বাই কত? 1000। তাহলে এটাকে কাটলে 2 হবে, তো এটা পাবো আমি 0.2। তো আনসার সি। সো 0.2 মোলার সলিউশন। এরকম ইজি ইজি অঙ্ক কিন্তু দিতে পারে। তোমরা যদি ভেবে থাকো যে নিট মানেই খুব কঠিন অঙ্ক দেবে, তা কিন্তু নয়। নিটে কিন্তু মার্কসের থেকেও বা কোশ্চেন স্ট্যান্ডার্ডের থেকেও কিন্তু টাইম ম্যানেজমেন্টটা খুব দরকারি। তো নেক্সট এই ক্যাটাগরির অঙ্ক আমরা করব পরের সেগমেন্টে। তো নেক্সট ক্যাটাগরি নিউমেরিক্যালটা আমরা দেখে নেব। দেখো কি বলেছে, দ্য ডেনসিটি অফ এ 3 মোলার সলিউশন অফ NaCl ইজ এত, অর্থাৎ ডেনসিটি বলে দিয়েছে, মোলালিটি ক্যালকুলেট করতে বলেছে। এটা কিন্তু অ্যাজ ইট ইজ এনসিইআরটি অঙ্ক। এনসিইআরটি তে যে মেথডে দেওয়া আছে তোমরা সেই মেথডে করলে কিন্তু অনেকটা টাইম খেয়ে যাবে। তোমরা এখানে যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে। দেখো এখানে ডেনসিটি কত বলেছে? ডি 1.25 গ্রাম মিলিলিটার ইনভার্স। মোলারিটি কত বলেছে? 3। নাও NaCl এর মলিকুলার মাস আমাকে বার করতে হবে, সেটা কত? মলিকুলার মাস অফ NaCl, সোডিয়াম কত জানি? 23 যোগ এই Cl হচ্ছে 35.5, দ্যাট ইজ 58.5। এবার এই ফর্মুলা জাস্ট বসিয়ে দেবো, অর্থে 1/m ইজ ইকুয়াল টু ডেনসিটি কত? 1.25 ডিভাইড বাই মোলারিটি কত? 3 মাইনাস 58.5 ডিভাইড বাই 1000। এটাকে ক্যালকুলেট করতে হবে। এটাকে ক্যালকুলেট করলে আমরা কি পাবো? এখানে পাবো 0.4166 মাইনাস 0.0585, এইটা আসবে আমাদের। এইটা মানে কত আমাদের? 1/m ইজ ইকুয়াল টু 0.3
3581। এখান থেকে আমরা মোলারিটি কত পাবো 1/0.3581। এটা ক্যালকুলেট করলে আমাদের আসবে 2.79। তাহলে আনসার উইল বি 2.79 মোলার। তো এইভাবে কিন্তু আমরা মোলালিটির অঙ্ক খুব সহজেই এরকম কঠিন বা এরকম নিউমেরিক্যাল যেখানে টাইম কনজিউমিং নিউমেরিক্যাল দিলে কিন্তু আমরা নিটে খুব সহজেই এই ফর্মুলা অ্যাপ্লাই করে আসতে পারবো। তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের ভিডিও। এইভাবে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা শেষ হলো। নেক্সট চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার বা স্ট্রাকচার অফ অ্যাটম, সেখান থেকে কিন্তু আমরা কোয়ান্টাম নাম্বার দিয়ে শুরু করব, তারপরে আমরা n+l রুলে যাব, তারপর আমাদের যা যা টপিক আছে টপিক ওয়াইজ কিন্তু আমরা ভিডিও আপলোড করবো। আবার বলছি, যদি তোমরা নিট 2024 বা 2025 এর ক্যান্ডিডেট হও, অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে পারো। তাহলে তোমাদের কিন্তু কেমিস্ট্রি সাবজেক্টের টপিক ওয়াইজ সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার।